আমার জন্য কোনো বাবা মার কোলখালি হয়নি, দুজনে একসাথে ফিরেছি। তার মানে মেয়েটা কিঞ্জলের নাগাল পেয়েছিল। আমার ছেলে রক্ষা কবচ আমার ছেলের সাথেই ছিল, বাঁচা গেল। থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ আমার কথা শোনার জন্য। আসি মা। সবই তোমার দয়া ঠাকুর। পঞ্চমী এখন আমার দাদু ভাইয়ের শুধু রক্ষা কবচ নয়, ওর স্ত্রী। ওদের ভালো রেখো ঠাকুর, সুস্থ রেখো। আমার নাতি নাত বউকে তুমি সবসময় রক্ষা করো ঠাকুর। এই মেয়ে, চুপ করে আছো কেন? উত্তর দাও। এইভাবে সিঁদুর তুমি কেন পড়েছো? হ্যাঁ, আরে হাতে এগুলো কি? শাখা পলা কোত্থেকে পেলে তুমি এগুলো? আর এগুলো কি কিনেছো? আলতা, সিঁদুর, মালা, কি হলো বলো? এগুলো কেন কিনেছো বলো? সত্যি কথা বলবে, কোথা থেকে কিনলে এই সমস্ত? বাড়ি থেকে তো এসেছিলে এক কাপড়ে, কে দিল এত টাকা? কে কিনে দিল তোমাকে এই আলতা সিঁদুর? কে কিনে দিল? কিঞ্জল, কিঞ্জল কিনে দিয়েছে এই সিঁদুর। সিঁদুরকে পড়ালো কিঞ্জল? তুমি তুমি ওকে বাধ্য করেছো এসব কিনে দিতে, তোমাকে সিঁদুর পড়াতে, তাই তো? এই তোমার পেটে পেটে এত? না না, আমার কথা কানে একটিবার শুনুন মা ঠাকুর। চুপ! কি শুনবো? কতগুলো বানিয়ে সাজিয়ে কথা বলবে, মিথ্যে কথা বলবে, সেগুলো আমরা বিশ্বাস করবো ভেবেছো? হ্যাঁ, ছেলেটার সাথে তোমাকে পাঠালাম আর তুমি একা পেয়ে ওকে দিয়ে এইসব এইসব কিনেছো? এই আলতা সিঁদুর কি চাও বলো তো? তুমি কি চাও? ভবিষ্যতে এই বাড়িতে তোমার জায়গাটা পাকাপোক্ত করতে চাও নাকি? তোমার কথাটা শুনো তুমি। বাড়াবাড়ি করো না একদম। তুমি যা শুরু করেছো, এরপরে মেয়েটা ভয় পেয়ে পালিয়ে যাবে। কিন্তু পালিয়ে কোথায় যাবে ও? পালিয়ে? আরে তোমরাই তো বলেছো ও শহরের কোনো রাস্তা চেনে না, আর আমিও তো তোমাদেরকে বলেছি যে ও গ্রামে ফেরার পথ নেই। তাহলে কোথায় যাবে? খুব এই বাড়ির বউ হবার শখ হয়েছে না তোমার? এত করে বোঝালাম, তুমি এবারে কেউ না, কেউ না তুমি। আমার কথাটা শোনো। তুমি শুধু এই বাড়িতে কিঞ্জলের জন্য ভাড়া করে আনা রক্ষা কবচ, বুঝেছো? কানে ঢুকেছে তোমার সে কথা? এর চেয়ে বেশি কোনো পরিচয় তোমার নেই এই বাড়িতে। লোভ, বুঝতে পারছো না মা? লোভ, খুব লোভ এই মেয়ের। সবকিছুই লোভে পড়ে করছে। ভাবছে মনে হয় এই বাড়িতে একবার ছুঁয়ে ঢুকে যায়, তারপরে হাল হয়ে বেরোবো, তাই তো? একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আর আমাদেরকে দেখো, এই বাড়িটাকে দেখো। এই সমস্ত কিছুর মধ্যে তুমি কি কোনোভাবে মানানসই? আরে আমাদের বাড়ির কাজের লোকরা তোমার থেকে অনেক বেশি জানে। ইস, কি গিউমার্কা চেহারা, কিন্তু তাও এত বদবুদ্ধি। বাবা রে বাবা, মুখ দেখে বোঝাই যায় না, পেটে পেটে এত। হ্যাঁ বাবা, কি শখ! আমাদের বাড়ির বউ হবে তুমি? দিদি ভাই, ওকে তো কিছু বলতে দাও। ও তো কোনো কথা বলার সুযোগই পাচ্ছে না। ও বলবে? ও কি বলবে? হ্যাঁ, ও সমস্ত চালাকি আমি ধরে ফেলেছি। শোনো, তুমি যদি আমার ছেলেকে ভড়কানোর চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছো? কি দেখছো ওরকম হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমার খুব ভয় করছে গো মা ঠাকুর। বাড়িতে তো কখনো এত জোরে কথা শুনিনি, কান
কেমনে বড় লাগে। কি বললে তুমি? ছি 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 ছি, মাই গুডনেস জেঠিমণি, আমি বিশ্বাস করতে পারছি না তুমি সাহস দেখেছো এই মেয়েটার। ওর এই আনকালচার্ড ফ্যামিলির সঙ্গে আমাদের তুলনা করছে। ইস, আমি ভাবতেই পারছি না। আর তুমি এখনো ওকে কিছু বলবে না? হ্যাঁ কেন? কারণ ও কিঞ্জলের রক্ষা কবচ। প্লিজ, জুতোর জায়গা যে পায় সেটা তো ওকে এখন রিয়েলাইজ করাও। আর মুখে না, এবার কাজে করে দেখাতে হবে। তাই মেয়ে, খুব এই বাড়ির বউ সাজার শখ হয়েছে না তোমার? দেখাচ্ছি আমি তোমাকে। মা, আপনার মুখেই শুনেছি শাখা সিঁদুর নাকি ওদের মাথায় করে রাখা উচিত। তাহলে পঞ্চমীর শাখা সিঁদুরের অপমান হয় কি করে? কি হচ্ছেটা কি এখানে? জয় বাবা নীলকণ্ঠ। বড্ড বেশি জেদ তো তোমার। ছাড়ো ছাড়ো, সব ওঠো ওঠো। আর একটা কথাও কইবেন নে মা ঠাকুরন। আপনি আমায় অপমান করেছেন, আমার বাপ মায়ের অপমান করেছেন, আমি কিচ্ছুটি কইনি। কিন্তু আজ আপনি নীলকণ্ঠের মালা মাটিতে ছুঁড়ে ফেলে বাবা নীলকণ্ঠকে অপমান করেছেন। আজ বাবা নীলকণ্ঠের দয়াতেই তো আপনার ছেলে রোগকে পেয়েছে, আর তেনার দেওয়া মালা আপনি মাটিতে ছুঁড়ে ফেললেন। আমি সব সইতে পারি, কিন্তু বাবা নীলকণ্ঠের অপমান আমি কিছুতেই সইতে পারি না। আমার সিঁদুর যে আপনার ছেলের মঙ্গল কামনায় পড়া, সে কথা আপনি বুঝতে পারেন না। সেই সিঁদুরে আপনার এত আপত্তি, এই নাকি নিজের ছেলের রোগকে কবচ করে এনেছেন আমারে, আর নিজের ছেলের অমঙ্গল হোক এইটা চান আপনি। আপনার ছেলের বউ আর দাবি নিয়ে আমি আসিনি। আমি জানি যতদিন বাবুর ভাড়া আছে ততদিন আমি আছি। আমি অধিকার চাইব, এ ভয় আপনি পাবেন না। বাবা নীলকণ্ঠ আমায় যে কাজে পাঠিয়েছেন, মরি বাঁচি আমি সে কাজ করব গো। তারপর কাজ পুরোলে, বছর শেষ হলে আমি নিজেই এখান থেকে চলে যাব, আমায় তাড়াতেও হবে না। এক বছর বাদে সিঁদুর মুছে ফেলবি বুঝি?